জন্য ফুলকপি ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। বসিয়ে নিচ্ছি, কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। সামান্য নুন, হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপি ভেজে নেব। ফুলকপি ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, সামান্য নুন, হলুদ গুঁড়ো দিয়ে আলু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলু তুলে নিচ্ছি। মশলার জন্য দিয়ে দিচ্ছি তেলের ওপর দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো, নাড়াচাড়া করে এর উপর দিয়ে দেবো টমেটো কুচনো। টমেটো আর পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করে ভাজা করে নেব। টমেটো আর পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি নুন, যাতে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভালো করে ভাজা করে নিয়ে রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলা যাতে ধরে না যায়। দিয়ে ভালো করে কষিয়ে নেব, তেল ছাড়া পর্যন্ত এটা নাড়াচাড়া করে নেব। মশলা ভালোভাবে তেল ছেড়ে গেছে, এবার এর ওপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এর ওপর দিয়ে দিচ্ছি ঘরের তৈরি গরম মশলা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি। দিয়ে নিচ্ছি। কপি আলু ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে এতে জল দিয়ে দেবো। জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এবার কড়া ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আলু কপি সেদ্ধ হয়ে গেছে, নিয়ে নেব।